আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতেই পারছেন বাংলাদেশ নৌবাহিনীতে 14 থেকে 19তম গ্রেডে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষায় আবেদনটি করতে পারবেন। সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন কবে থেকে শুরু, শেষ কবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যোগ্যতা কি সেই বিষয়ে আলোচনা করব। চলুন দেখে আসি। 7 নম্বরে বলা হয়েছে কি, সেমি স্কিল্ড গ্রেড 2। এখানে গ্রেড 19তম গ্রেড, বেতন স্কেল হলো 8,500 থেকে 20,570। এখানে পদ সংখ্যা আছে মোট 10টি। ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, ল্যাগনিটাম, পেইন্টার, ব্লাস্টার, গ্যাস কাটার, কার্পোরেটর, অটো ইলেকট্রিশিয়ান, রিগার। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বরে বলা হয়েছে সেমি স্কিল্ড গ্রেড 1, গ্রেড হলো 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে লোক নেবে। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, গ্যাস কাটার, প্লারিজম অ্যান্ড পাইপ ফিল্টার, ইলেকট্রিকে। এখানে পদ সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা আপনার সার্টিফিকেট লাগবে বাস্তব অভিজ্ঞতার। 5 নম্বরে বলা হয়েছে স্কিল গ্রেড হলো 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিবে। এই ক্যাটাগরিগুলো আপনারা দেখবেন এবং পদ সংখ্যা আছে এখানে 33টি। ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, মেরিন ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশন। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কাজের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বরে বলা হয়েছে কি হাইলি ফিল্ড গ্রেড 2, বেতন গ্রেড হলো 16। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি দেওয়া হয়েছে, আপনি চাইলে সেই ক্যাটাগরি অনুসারে আবেদনটি করতেন। পদ সংখ্যা আছে 22টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, 6 মাসের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 3 নম্বরে বলা হয়েছে কি হাইলি ফিল্ড গ্রেড 1, বেতন স্কেল 15। এখানে ক্যাটাগরিগুলো আপনি দেখে নেবেন। পদ সংখ্যা আছে 22টি। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ডে দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 2 নম্বরে বলা আছে হাইলি ফিল্ড মিস্ত্রি গ্রেড 14। এখানে ক্যাটাগরিগুলো আপনারা একটু দেখে নেবেন। পদ সংখ্যা আছে 11টি। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, 1 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ডের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বরে বলা হয়েছে সহকারী লিডিং ম্যান। এখানে পদ সংখ্যা, ট্রেডের নাম দেওয়া আছে কি মেশিনিস্ট, কেমিক্যাল ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। ক্যাটাগরি দেখুন, পদ সংখ্যা আছে 11টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। যে কোনো একটা থাকলেই আপনি আবেদনটি করতে পারবেন। এবার দেখে আসি আবেদনের বয়স সীমা। আবেদন করতে 21শে নভেম্বর 2024, 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে সেখান থেকে আপনার অনুমোদন পত্র নিয়ে আসতে হবে। সশস্ত্র বাহিনীর চাকরি থেকে বহিষ্কারিত আপনি আবেদন করতে পারবেন। বাদবাকি এগুলা আপনার কন্ডিশন দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আবেদনের সংশ্লিষ্ট শর্তাবলী, আপনার এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আবেদনটি করতে পারেন। আবেদনের সময়সীমা,
আবেদনের পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হলো 21শে নভেম্বর 2024 সকাল 8টা থেকে। আবেদন পূরণ পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হলো 11ই ডিসেম্বর 2024। তাহলে আপনার 11ই নভেম্বর থেকে 21শে নভেম্বর থেকে 11ই ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে আপনার ইউজার আইডি দিয়ে পেমেন্টটি করে দিতে হবে। ছবি 300x300 প্রস্থ এবং স্বাক্ষর হলো 300x80 পিক্সেল স্ক্যান করে 100 কেবির মধ্যে ও 60 কেবির মধ্যে হতে হবে। এভাবে আপনি আবেদনটি করতে পারেন এবং বাদবাকি দিক নির্দেশনা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আর এটা আপনার বলা হয়েছে কি প্রত্যেক প্রার্থী অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্ম উল্লেখ করতে হবে। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে প্রেরণ করতে হবে। তো এই ছিল হলো বাংলাদেশ নৌবাহিনী 14তম থেকে 19তম গ্রেডের বেসামরিক কর্মচারীর কারিগরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আপনারা যোগ্যতা মিলবে এবং টেট কোর্সের আবেদন লাইসেন্স আছে তারা অবশ্যই আবেদনটি করবে। আর এই সময় অনেকটাই ফেয়ার চাকরি হবে আশা করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।